আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাগানে আসলাম, এসে দেখলাম যে কাঁঠালটা পোকা ধরে গেছে। কত বড় একটা কাঁঠাল, যেহেতু এই বছর বেশি একটা ফলন হয় নাই কোনো কিছু, এখানে আরও বড় বড় অনেক বড় কাঁঠাল হয়। আমার হাত দেখতে পাচ্ছেন, এইরকম সাইজের কাঁঠাল হয়, আরও নিচু প্রায় মনে করেন 3 ফিটের মতো কাঁঠাল হয়। দেখেন এর ভিতরে গাছ হয়ে গেছে। তবে কি পোকা গেছে দেখি, এটা কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। মোটামুটি এখনো 3টা কাঁঠাল আছেই গেছে, মাঠে গেছে 3টা কাঁঠাল আছে এখনো। গতকালকে এখানে আসছিলাম, এসে দেখি উপরে অনেক উপরে এখনো আছে। আপনাদেরকে দেখাবো, কাঁঠালটা খেয়ে গেছে। এই যে কয়েকদিন আগে এই একটা কাঁঠাল এটা পড়ে গেছে, এটা হচ্ছে এই গাছ থেকেই পড়ছে। উপরে তো একটু অন্ধকার, বোঝা যাচ্ছে না দর্শক। তো এটা হচ্ছে এই যে কাঁঠালটা। কাঁঠালটা খেয়ে গেছে, তো এখান থেকে পাওয়ার ব্যবস্থা, যেহেতু ছোট কাঁঠাল এই জন্য আর কি কেউ আর কি উঠতে চায় না, এই জন্য আর কি পাবি নাই। তো এই গাছের কাঁঠালটাও আল্লাহ রহমতে অনেক সুন্দর, অনেক মিষ্টি। কিন্তু প্রত্যেক বছরই আপনার অনেক কাঁঠালই খেয়ে যায়। এই বছর কয়েকটা কাঁঠাল চুরিও করে নিয়েছে, অনেক কয়টা কাঁঠালই প্রায় 3টা 4টা কাঁঠাল চুরি করে নিয়েছে। এখানে দেখতে আসলাম আনারসের সাইজ হয়েছে কেমন। তো 2টা আনারস হয়েছিল এবছর আলহামদুলিল্লাহ। দেখেন আনারসের সাইজ এখনো ছোট আছে, বেশি একটা বড় হয় নাই, কিন্তু সময় লাগবে। এই আর একটা আনারস। এই আনারসের কাঁটাটা খুব, এই কাঁটায় হাত লাগলে কেটে যাবে। এই যে ফুটেও গেছে, আমি হাত দিলাম ফুটেও গেছে, এখানে পেকে যাবে। আনারসটাও সুন্দর, মোটামুটি একেবারে খারাপ না। ঝড়ে যে ডালপালাগুলো পড়ছিল দেখেন, এখানে গোছায় রাখা হয়েছে, কিছু কিছু পাতাও একত্রিত করা হয়েছে। পাতা যা পড়ছিল, পাতাপতি যা পড়ছিল সেগুলো আপনার কোবাই নিয়ে যা হয়েছিল, কিন্তু ঝড়ের কারণে আবার পড়ছে। এই যে এইখানে ডাল, এইখানে সবই হচ্ছে এখানে গোছায় রাখা হয়েছে, শুধু নেওয়ার জন্য একটা সময় লাগবে। এখান থেকে এই যে মেহগুনি গাছটা দেখছেন আপনার, বড় একটা মেহগুনি গাছ, গাছটা কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা কিন্তু অনেক বড় এবং অনেক মোটা, অনেক মোটা। এইখান থেকে একটা ডাল ভেঙে পড়ছে, অনেক গাছপালাই আর কি ভেঙে পড়ছে। তো আপনাদেরকে আগেও দেখাইছি, তো আগে একদিন দেখাইছিলাম পুকুরে পানি হয়েছিল না, ঝড়ের পরে বৃষ্টির পরে পানি হয়েছিল, অনেক পানি হয়েছিল, আপনার হাঁটু সমান পানি হয়েছিল। তো এখানে দেখেন আবার শুকাই গেছে, মানে এইখানের পানিটা অনেক দ্রুত শুকায়, অনেক দ্রুত পানিটা শুকায় যায়। হ্যাঁ, মানে কি বলবো, এই আর 1 সপ্তাহ পরে এখানে আর কাদা থাকবে না, একদম মাটিটা শক্ত হয়ে যাবে। তো এই পানি থাকতে থাকতে আমি কিছু জার্মান লাগাইছিলাম, যে এই গাছটা পানিতেই হয়। তা যেই দিনকে আমরা লাগাইছি সেই তার পরের দিন থেকেই ইনশাল্লাহ হয়েছে। তো দেখেন যে কয়টা লাগাইছিলাম সেই কয়টাই বাচ্চে, গাছটা বড় হয়ে গেছে, সব কটাই আর কি বেঁচে আছে আল্লাহর রহমতে। এগুলো কি পানিতে হয়, যার জন্য এখানে তাড়াতাড়ি হয়েছে। দেখেন এখানে আবার স্মার্ট নেপিয়ারের কাটিং লাগাইছিলাম, সেইটা আবার হয় নাই। এখানে একটু কাদা বেশি, পানি বেশি ছিল, যার কারণে এটা হয় নাই। এই যে দেখেন, এটা এই স্মার্ট নেপিয়ারটা হয় নাই, যার কারণে এই এই পর্যন্ত পানি ছিল, যার কারণে আমি এটা এখানে পুঁতছি। এখানে একটু কাদা কাদা ভাব বেশি ছিল এই পর্যন্ত, এখনও কাদা আছে, পানি দেখেন কোথায় নেমে গেছে,
কিন্তু তারপরে 2-3 ফিট দূরত্ব, তারপরে এখানে অনেক কাদা। তাহলে সেই সময় যে সময় পানি ছিল সেই সময় অনেক রস ছিল, একটু পানি বেশি ছিল, যার কারণে এটা হয় নাই। তো আল্লাহ রহমতে জার্মান যেই কয়টা লাগাইছি সব কয়টাই বেঁচে গেছে। দেখেন এইখানেও লাগাইছি, তাও আল্লাহ রহমতে হয়েছে। হ্যাঁ, সব কয়টাই মোটামুটি হয়েছে। তো এখানে এই ময়লাগুলো ভাবছিলাম সাফ করব, তার মধ্যে আবার পরীক্ষা চলে আসছে, এই জন্য বেশি একটা করতে পারিনি। এখানে একত্রিত করে রেখে গেছিলাম, ভাবছিলাম যে পরিষ্কার করব। পরের দিন আর কি, যেদিন একত্রিত করছি তার পরের দিন, তার 2 দিন পরে আর কি এখান থেকে ঝড় শুরু হয়ে গেছে। হয়ে এখানে আপনি পানি বোঝাই হয়ে গেছে, ব্যাঙের ছাতা ভরে গেছে পুকুরে, প্রচুর পরিমাণে হয়েছে। মানে পুকুরটা কিন্তু অনেক গভীর, যাই বলেন পুকুরটা অনেক গভীর, প্রায় 5.5 ফিটের মতো হাইট। তো এখানে পরিষ্কার করেছিলাম, এই পানি হওয়ার কারণে এখানে আবার জঙ্গলে ভরে গেছে। দেখেন এই যে পরিষ্কার করেছিলাম, আপনাদের দেখানো হয়নি, সেই সময় অনেক পরিষ্কার ছিল, উপর থেকেও কিছু পরিষ্কার করেছিলাম, কিন্তু এইগুলা এখন আবার জঙ্গলে ভরে গেছে। দেখি এই পানিটা শুকাই গেলে আবার পরিষ্কার করা শুরু করব। কবে পানিতে পাবে, পানিটা বললেই আমি কিছু মাছ ছাড়বো এখানে, কিছু আপনাদেরকে দেখাই যে এই রঙিন মাছগুলো, ওইগুলো আর কি ছাড়বো, ওইগুলো আর কি এখানে আর কি ছাড়বো। এখানে মূলত আমি রঙিন মাছের জন্য আর কি চাষ করার চিন্তা ভাবনা করছি। রঙিন মাছটা এটা আমি কয়েকবার চাষ করছি, তা আমি লস খাই নাই বেশি একটা, লাভবানই হয়েছি, অনেকটাই লাভবান হয়েছি যা ছিল। কিন্তু যেগুলো মারা গেছে সেগুলো আর কি লস হয়েছে, কিন্তু এসে যেগুলো বিক্রি করছি তার মনে করেন অর্ধেকটাই লাভ ছিল। এটা হচ্ছে লিচু কাঁঠাল, এই দেখেন এই একটা কাঁঠাল আবার ফেটে গেছে। এই সমস্যা হচ্ছে এই এক জায়গায়, ওই আপনাদেরকে দেখাবো ওই পাশেও কয়েকটা কাঁঠাল আছে ফেটে গেছে। কাঁঠাল কিন্তু অনেক হয়েছে, নিচেই অনেকগুলা কাঁঠাল, এই নিচ থেকে ওই এইখান থেকে শুরু করে এই নিচে এইখান থেকে এইখানেই অনেকগুলা কাঁঠাল, প্রায় 15-20টার উপরে কাঁঠাল আছে, অনেকগুলা কাঁঠাল। এই কাঁঠালটা অনেক, কোয়াগুলা কিন্তু ছোট ছোট হয়, কিন্তু কাঁঠালটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি। এই দেখেন এই কাঁঠালটা ফেটে গেছে আবার, এই ফাটাটাই হচ্ছে সমস্যা। এইগুলো এটা দেখি কেটে নিয়ে যাব, এই ফাটলেই হচ্ছে সমস্যা, এইটাই হচ্ছে মেন সমস্যা, এই ফেটে যায়, এটাই হচ্ছে সমস্যা। অনেকগুলা কাঁঠাল হয়েছে এই গাছটাই, ওইখান থেকে ওই পাশ থেকে আবার কিছু কাঁঠাল নিয়ে গেছে, অনেকগুলা কাঁঠাল নিচে, প্রায় 4-5টার মতন কাঁঠাল নিচে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।